হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 26 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। পুষ্পা টু এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন আইকন স্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যারের পুষ্পা টু অলরেডি ষষ্ঠ দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে দরদও নিজেদের 26 দিন বাংলাদেশ ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। দরদ কিন্তু ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াতে চলছে, ওয়ার্ল্ড মার্কেটে চলছে এবং সকল জায়গা থেকে মুভির কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি দরদ ডে বাই ডে ভালো কালেকশন করবে। অবশ্য ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পুষ্পা অলরেডি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। লাইফ টাইম মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 26 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার তার ক্যারিয়ারে বেস্ট পারফরমেন্স কিন্তু দরদে দিয়েছে। যারাই দরদ মুভি দেখেছে সাকিব খান স্যারের পারফরমেন্স মানে তার অ্যাক্টিং স্কিল নিয়ে খুবই প্রশংসা করেছে। দিনগত দিন তার অ্যাক্টিং স্কিল কিন্তু খুবই ভালো হচ্ছে। আপনারা জানেন তুফানের মতো একটি ভালো ফিল্ম করে এরপরে দরদের মতো একটি সাইকো ফিল্ম, সকল কিছু মিলিয়ে এটি কিন্তু সাকিব খান স্যারের জন্য নতুন একটি ইরা। কারণ আপনারা জানেন এই মুভিটি দ্বারা সাকিব খান স্যার তার অ্যাক্টিং স্কিল বর্তমানে কত ভালো এবং তিনি ওয়ার্ল্ড মার্কেটে কতটুকু জনপ্রিয়তা সেটি কিন্তু দরদের কালেকশন দেখলেই বুঝতে পারে। আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বক্স অফিসে ভালো কালেকশন করে নেবে। এদের 26 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি 26 দিন কমপ্লিট করলো। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 50 দিন রান করতে পারবে। নিজেদের 19 দিন ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে কিন্তু দরদ চলছে। দর্শকরা এবং ফ্যামিলিজন সাপোর্ট দিলে অবশ্যই দুইটি কান্ট্রি থেকে আরও ভালো কিছু আসতে পারে। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে দরদ আরও লং টাইম রান করবে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মালয়েশিয়াতে মুভিটি ভালো কালেকশন করেছে এবং মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি মালয়েশিয়াতে মুভিটি লং টাইম রান করবে। মুভিটি কমপক্ষে মালয়েশিয়ায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ রান করতে পারে। নিজেদের 26 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল মে কালেকশন হলো 20 কোটি 54 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সাইটেড এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন, তার ফিল্ম দর্শকরা পছন্দ করেছেন। দরদ একটি মেগা প্রজেক্ট, ফ্যামিলিজন সাপোর্ট করলে মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে বক্স অফিসে সুপারহিট হয়ে যাবে। পুষ্পা টু নিয়ে বাজেছিল 400 কোটি রুপি। লিড আপনারা জানেন আইকন স্টার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার ফাহাদ ফ্যাসল স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা একটি মেগা প্রজেক্ট ছিল, মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, একটি মেগা ব্লকবাস্টার হবে সবাই জানতো, কিন্তু লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করবে এটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল। আপনারা জানিয়ে দেই পুষ্পা যে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে সবাই জানতো, কিন্তু লাইফ টাইমে কত টাকা আয় করবে এটি কেউই জানতো না। বর্তমানে পুষ্পার যেরকম কালেকশন এবং হিন্দি মার্কেটে মুভিটি যেরকম আয় ডে বাই ডে করছে, আমরা আশা করছি শুধুমাত্র হিন্দি মার্কেট থেকে ইন্ডিয়া থেকে মুভিটি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 2 থেকে 2500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটেও মুভিটি 600 থেকে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওভারসিজ মার্কেটেও পুষ্পার দাবদাবা চলছে। এদের ষষ্ঠ দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 92 কোটি রুপি। টোটাল মে কালেকশন হলো 1046 কোটি রুপি। আপনারা যদি এখনও দরদ না দেখেন, এখনও পুষ্পা না দেখেন দেখবেন পুষ্পা আল্লু অর্জুন স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট ছিল। পুষ্পা দ্য রাইজের পরে পুষ্পা দ্য রুল আসলো, এরপর আপনারা জানেন আসবে পুষ্পা দ্য র্যাম্পেজ। পুষ্পার কিন্তু তৃতীয় পার্টেরও অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দেওয়া হয়েছে। আল্লু অর্জুন স্যার আপনারা জানেন ইন্ডিয়ার এখন বর্তমানে সবচেয়ে বড় ব্র্যান্ড, ইন্ডিয়ার দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন। সাকিব খান স্যারও কিন্তু বর্তমানে বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশ থেকে তিনি এইরকম মুভি ক্রিয়েট করছেন এবং তার মার্কেট এত বড় হয়েছে যেটি বাংলাদেশের জন্য একটি ভালো, আপনারা জানেন একটি ভালো সুযোগ, কারণ তার জন্য এখন বাংলাদেশের অন্য অ্যাক্টররাও বড় বড় মার্কেটে মুভি রিলিজ করতে সাহস পাচ্ছে এবং সেখান থেকে মুভিগুলি ভালো কালেকশনও করছে। যারা এখনও দরদ এবং পুষ্পা না থাকেন দেখবেন পুষ্পা কিন্তু আমি দেখে নিয়েছি, খুবই ভালো ফিল্ম হয়েছে। অবশ্যই যারা দেখবেন আশা করছি সবাই এই মুভিকে উপভোগ করবেন। ধন্যবাদ।